পার্টিতে আসবে, ও আইডিটাও ভ্যানিশ করে দিয়েছে। ও এত বড় একটা খারাপ, ওটা এত বড় একটা জানোয়ার পশু হয়ে গেছে। এই যে আলভি, এই যে ইকরাপুর হাজবেন্ড, যে এখনো রাস্তায় রাস্তায় কুলঙ্গারে বাচ্চাটা ঘুরে বেড়াইতেছে। কেন ঘুরে বেড়াবে? এখনো তাকে আইনের আওতায় কেন আনা হচ্ছে না? পরকীয়ার হার বেড়ে গেছে আমাদের বাংলাদেশে। এই যে আপু বলে গেল একটু আগে যে কেউ না, সে আমার কয়েকটা ইভেন্টে তার সাথে দেখা হয়েছে, তাই আমার এত মায়া। ওই কুলঙ্গারের বাচ্চার কি একটু মায়া হয় না? কিভাবে সে পারলো লাশটা না দেখতে পার্টিতে আসবে? কিভাবে পারলো সে? আমরা দেখছি কিসের স্ট্যাটাসে সে লিখিয়ে দিছে, তুই ইকরাপু কিন্তু লাশ লিখিয়ে দিছে, তুই আমার লাশের আশেপাশে আসবি না। আল্লাহ হয়তো এইটাই চাইছে যে তুই যেন আমার লাশের আশেপাশে না আসিস। আল্লাহ হয়তো এইটাই চাইছে। আমরা চাই আপু এইটা যেন একটা শাস্তি হোক। আমরা এর জন্য একটা মানববন্ধন আমরা রেখেছি। আমরা প্রত্যেকটা নারী, প্রত্যেকটা ইকরা জানি আর এরকম জানি কাহিনী না ঘটে। আমরা এটাই চাই, প্রত্যেকটা নারী জানি সামনে এগিয়ে যায়, এরকম পরকীয়া যাই না হয়। আর তিথি, ওকে কেন আইনের আওতায় আনা হইতেছে না? আমরা জানি বাংলাদেশের 50% ছেলে মেয়ে খারাপ হয়ে গেছে, এদের আইনের আওতায় কেন না আনা হচ্ছে না? নতুন সরকার কি করতেছে? তাদের জানি আইনের আওতায় আনা হয়, প্রত্যেকটা নারী জানি আর এরকম ভাবে ইকরার মতো আত্মহত্যা না করে। আর এই কুলঙ্গারের বাচ্চা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওকে বয়কট করতে হবে। এই যে আপু বলছে ওকে বয়কট করতে হবে। আপনারা সবাই, ওই যে আপু একটু আগে বলে গেল যে ওকে হত্যা মামলা বিচার, ও যদি হত্যাকাণ্ড হয়, যদি কেউ কোনো সরকার যদি না পারে কিছু করতে, তাহলে জানি আমাদের হাতে তুলে দেয়। আমরা ওর বিচার চাই, আমরা বিচার করব। তিথি বরকট আর আলভি বরকট, এটা আলভি কিছু আলভি লিখে আমরা কিন্তু কিছুক্ষণ দেখছি যে পোস্ট করেছে আলভি কালকে একটা পোস্ট করেছে। ও এত ওর বউকে যদি ভালোবেসে থাকে, আমার বউ আমাকে কবর নিয়ে গেছে, ও বলছে। কিন্তু ও কিভাবে লিখতে পারলো? ওর বউয়ের নামটা কিভাবে লিখতে পারলো? ও এতই ভালোবাসে যখন ওর বউয়ের নামটা কিভাবে লিখতে পারলো? আমরা সবাই জানি ইকরাপুর নাম, সবাই জানি পুরো ইকরাপুর নামটা। ও আইডিটাও ভ্যানিশ করে দিয়েছে। ও এত বড় একটা খারাপ, ওটা এত বড় একটা জানোয়ার পশু হয়ে গেছে। ও কিভাবে ওর বউয়ের নাম ভুল লিখলো? আমার কাছে কিন্তু সেই প্রমাণটাও আছে। ও লিখেছে ইকলি, ও আমার মনে হয় ও তিথি লিখেছে। আমরা সবাই এটার একটা জাস্টিস চাই, আমরা সবাই চাই প্রত্যেকটা নারী। আলভি আমরা বয়কট চাই আলভি জানি ও বাবা হিসাবে শুধু বেঁচে থাকবে, আর কোন পুরুষ হিসাবে বেঁচে থাকবে না, ও স্বামী হিসাবেও থাকবে না। কোন নারী যদি ওর দিকে তাকায়, ও জানি সেই নারীকে জানি ভাবে দুইবার যে আসলে ওকে বিয়ে করা যাবে কি যাবে না। আমরা সবাই বয়কট চাই আলভির, সবাই এটা নিয়ে রুখে দাঁড়াবো।